স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল বলেছেন কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্প ও কর্মধারার সুযোগ সুবিধা নাগরিকদের কাছে পৌঁছচ্ছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা এক মাসেরও কম সময়ের মধ্যে 2 কোটি জনগণকে সামিল করে এক স্মরণীয় মাইলফলকে পৌঁছেছে। কৃষিমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় এ পর্যন্ত রাজ্যে 2 লক্ষেরও বেশি কৃষক উপকৃত হয়েছেন। গুয়াহাটিতে অনুষ্ঠিত পূর্বাঞ্চলীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বড় ব্যবধানে জয়লাভ করেছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকারের কল্যাণমুখী প্রকল্প ও কর্মধারার সুবিধা নাগরিকদের কাছে পৌঁছচ্ছে। এতে করে জনগণের আর্থসামাজিক উন্নতি হচ্ছে। আজ কৈলাসহরের সীমান্তবর্তী গ্রাম সমরুরপাড় পঞ্চায়েতের মূর্তিরপাড় এসবি স্কুলে এলাকাবাসীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি ভাষণ দিচ্ছিলেন। রাজ্যপাল এখানে কয়েকজন সুবিধাভোগীকে আয়ুষ্মান কার্ড, স্বসহায়ক দলগুলোর মধ্যে ঋণ দানের চেক প্রদান করেন। এলাকার জনগণের আর্থসামাজিক অবস্থা চাহিদা সম্পর্কেও অবহিত হন তিনি। এখানে উপস্থিত ছিলেন রাজ্যপালের সচিব উত্তম কুমার চাকমা, জেলা শাসক রাজীব দত্ত সহ পদস্থ আধিকারিকরা। রাজ্যপাল আজ কৈলাসহরের সোনামুখী স্থিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র ও মনুভ্যালিতে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন। এখানকার পরিকাঠামো ও পরিষেবা সম্পর্কেও খোঁজখবর করেন রাজ্যপাল। বিকশিত ভারত সংকল্প যাত্রায় এক মাসেরও কম সময়ের মধ্যে 2 কোটি জনগণকে সামিল করে এক স্মরণীয় মাইলফলকে পৌঁছেছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা এখন পর্যন্ত প্রায় 60,000 গ্রাম পঞ্চায়েতে পৌঁছেছে। 1 কোটি 60 লক্ষেরও বেশি নাগরিক সংকল্প গ্রহণ করে 2047 সালের মধ্যে একটি বিকশিত ভারত গড়ার লক্ষ্যে কাজ করে চলেছেন। বিকশিত ভারত সংকল্প যাত্রার ভ্রাম্যমাণ সচেতনতামূলক ভ্যান বা আইইসি ভ্যানটি আজ ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের অধীন পূর্ব কাঞ্চনবাড়ি এলাকা পরিভ্রমণ করে। নাগরিকরা ভ্যানটিকে উষ্ণ স্বাগত জানান। এই উপলক্ষে স্থানীয় নাগরিকদের বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, ঊনকোটি জেলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শুভ্রেন্দু দাস প্রমুখ। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ সিপাহীজলা জেলার বিশালগড় ব্লকের অধীন কে নগর পঞ্চায়েতের দুর্গানগর বাজার এলাকায় বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন কার্যক্রম রূপায়িত হয়েছে। উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, অতিরিক্ত মহকুমা শাসক ত্রিদীপ সরকার, বিশালগড়ের বিডিও অনুরাগ সেন সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা। আইইসি ভ্যান থেকে প্রচারিত হয়েছে সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচারমূলক তথ্যচিত্র। তাছাড়া গজারিয়া পঞ্চায়েতের তেলিখলা বাজারে হয়েছে অনুরূপ কর্মসূচি। শান্তিরবাজার পুর পরিষদের উদ্যোগে আজ বিকাশ মেলা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপারসন স্বপ্না মজুমদার, শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য প্রমুখ। জেলার জোলাইবাড়ি ব্লকের আভাংছড়া এবং পূর্ব পিলাক ভিলেজে এবং বকাফা ব্লকের বেতাগা ও লাউগাং গ্রাম পঞ্চায়েতেও আজ বিকাশ মেলা অনুষ্ঠিত হয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা উপলক্ষে একটি প্রশাসনিক শিবির আজ দুপুরে খোয়াই আরডি ব্লক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, জেলা শাসক চাঁদনী চন্দ্রন, খোয়াই ব্লক আধিকারিক অভিজিৎ দাস। প্রশাসনিক শিবিরে প্রায় 1000 সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা গ্রহণ করেন। ধলাই জেলার ছামনু ব্লকের মানিকপুর পঞ্চায়েতে গতকাল বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে 50 জন সুবিধাভোগীকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। দেশে 31 কোটি 64 লক্ষেরও বেশি এলপিজি গ্রাহক রয়েছেন। আজ লোকসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়ে বলেন যে ভারত প্রয়োজনের 60% এলপিজি গ্যাস আমদানি করে থাকে। তিনি আরও জানান যে এবছরের অক্টোবর মাস থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় প্রতি সিলিন্ডারে 300 টাকা করে ভর্তুকি প্রদান করা হচ্ছে। কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রক বিদেশে চাকুরি এবং বেআইনি নিযুক্তি প্রতিরোধে কিছু নীতি প্রণয়নের সুপারিশ করেছে। বিদেশে কর্মপ্রার্থী নাগরিকদের বৈধ এবং আইনিভাবে কাজ করা এজেন্টদের সাহায্য নেবার কথা বলা হয়েছে। সরকারের নথিভুক্ত সমস্ত নিয়োগকারী এজেন্টদের একটি লাইসেন্স নাম্বার রয়েছে, যা সমস্ত বিজ্ঞাপনে দেখানো আবশ্যক। মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বৈধ নিয়োগকারী এজেন্টদের বিদেশে কর্মরতদের জন্য প্রবাসী ভারতীয় বীমা যোজনা ক্রয় করা বাধ্যতামূলক করা হয়েছে। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় এখনো পর্যন্ত রাজ্যে 2 লক্ষেরও বেশি কৃষক উপকৃত হয়েছেন। বিগত 5 বছরে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে প্রায় 1,75,000 মেট্রিক টন ধান ক্রয় করা হয়।
উপকৃত হয়েছেন প্রায় 92,000 কৃষক। তেলিয়ামুড়ায় গতকাল বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন অভিযানে সুশাসন শিবির উদ্বোধন করে কৃষিমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, বর্তমানে কৃষিকাজের বিভিন্ন প্রয়োজনে ড্রোন প্রযুক্তি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া গত 5 বছরে প্রায় 3,27,000 কৃষককে কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ দেওয়া হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ ঊনকোটি জেলার চণ্ডীপুর ব্লকের অধীন সমরুরপাড় এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মিত এক সুবিধাভোগীর ঘরের গৃহপ্রবেশ অনুষ্ঠানে অংশ নেন। এখানে তিনি স্থানীয় জনগণের সাথে কথা বলেন। রাজ্যপাল স্থানীয় রাবার বাগান, শ্মশান ঘাট ইত্যাদি পরিদর্শন করেন, কথা বলেন রাবার উৎপাদক সমিতির সদস্যদের সাথেও। পরে আকাশবাণী জেলা সংবাদদাতা অনুপম ভট্টাচার্যের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে রাজ্যপাল বলেন, ত্রিপুরাতে রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেবার পর তিনি বিভিন্ন জেলা সফর করছেন। কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নের কর্মধারা সরেজমিনে পর্যবেক্ষণ করতেই তার এই সফর। তিনি বলেন, came to this I was interested to visit border villages and remote villages. So in that program, I came today. Yesterday, I was interacting with the district officials and central government, state government program committees reaching. And today, I am visiting this area, border area. First time I am seeing the border fencing and the border area issues. And this particular village, they are happy. The central and state government programs, and some are they got, and some are on the way. They will get it. After পদোন্নতির ভিত্তিতে রাজ্যের 14 জন টিসিএস অফিসার আইএএস অফিসার হিসেবে মনোনয়ন পেয়েছেন। কেন্দ্রীয় সরকারের পার্সোনাল পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশন মন্ত্রক থেকে আজ এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। বছর ভিত্তিক পদোন্নতিপ্রাপ্ত এই অফিসারদের মধ্যে রয়েছেন 2018 সালের ব্যাচের 6 জন, 2019 সালের ব্যাচের রয়েছেন 3 জন এবং 2020 সালের ব্যাচের রয়েছেন 5 জন। পুলিশ, টিএসআর, সিআরপিএফ, বিএসএফ এবং বনরক্ষীর যৌথ বাহিনী চলতি বছরে এ পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 28 লক্ষ গাঁজা গাছ ধ্বংস করেছে। এর বাজার মূল্য 140 কোটি টাকারও বেশি। পুলিশের এআইজি আইন শৃঙ্খলা জ্যোতিষ্মান দাস চৌধুরী আজ এই খবর জানিয়েছেন। দক্ষিণ জেলার মনপাথর বাজারে যুবশক্তি সামাজিক সংস্থার উদ্যোগে আজ 14তম শিশু উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা, যেমন খুশি সাজো প্রতিযোগিতা ও শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানে খোয়াই, উদয়পুর, সাবরুম ও শান্তিরবাজার মহকুমার শিশু শিল্পীরা অংশ নেয়। এই অনুষ্ঠানে দুস্থদের শীতবস্ত্র প্রদান করা হয়। ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের আওতায় কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি কৈলাসহরের জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র চত্বরে শুরু হয়েছে। আজ এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। বক্তব্য রাখেন বিদ্যালয় পরিদর্শক বেণীমাধব চক্রবর্তী, জেলা কর্মবিনিয়োগ আধিকারিক টিঙ্কু দাস প্রমুখ। 3 মাসব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার 30 জন যুবক যুবতী অংশ নিচ্ছে। রাজ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে আজ কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হলে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারী সভাধিপতি শ্যামল দাস, রাজ্য সরকারের প্রধান সচিব বিএস মিশ্র, জেলা শাসক রাজীব দত্ত প্রমুখ। বৈঠকে জনপ্রতিনিধিরা ও সরকারি আধিকারিকরা অংশ নেন। এখানে সরকারি কর্মধারার রূপায়ণ বিষয়ে আলোচনা ও মত বিনিময় করা হয়। বৈঠক সম্পর্কে মন্ত্রী সুধাংশু দাস জানান, মৎস্য, প্রাণী সম্পদ বিকাশ ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের কাজকর্ম নিয়ে জেলা ভিত্তিক পর্যালোচনা সভা করা হচ্ছে। সরকারি কর্মধারার যথাযথ বাস্তবায়ন ও কাজকর্মে গতিশীলতার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ উদয়পুরের পশ্চিম ভজনগর পঞ্চায়েত এলাকার কলেজ টিলাতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত নতুন প্রশাসনিক ভবন ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 3 কোটি টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ করা হবে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার, তেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা দাস প্রমুখ। ভারত সরকারের সঙ্গীত নাটক একাডেমির গুরু শিষ্য পরম্পরা প্রকল্পে গুরু সম্মাননা পেলেন রাজ্যের বিশিষ্ট পুতুল নাটক শিল্পী প্রভৃতাংশু দাস। গতকাল দিল্লির সঙ্গীত নাটক একাডেমির রবীন্দ্র ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পীর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি, সঙ্গীত নাটক একাডেমি সভানেত্রী ড সন্ধ্যা পুরুচা, সংস্কৃতি মন্ত্রকের যুগ্ম সচিব উমা নান্দুরি।
গুয়াহাটিতে অনুষ্ঠিত পূর্বাঞ্চলীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বড় ব্যবধানে জয়লাভ করেছে। আসরের প্রথম ম্যাচে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় 6-0 গোলে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে। প্রথমার্ধে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় 2-0 গোলে এগিয়ে ছিল। ত্রিপুরার পক্ষে সঞ্জীব শীল 2টি এবং অ্যালেক্স ডালং, ইমরান হোসেন, জয়ফুল ডালং ও মাসোয়ালং লালরিংমিং 1টি করে গোল করে। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মহকুমা ভিত্তিক অনূর্ধ্ব 13 ক্রিকেট টুর্নামেন্টের আজকের ম্যাচে মুহুরীপুর জনকল্যাণ সমিতি 6 উইকেটে জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে পরাজিত করেছে। চরকবাই ম্যাচে অনুষ্ঠিত অপর ম্যাচে কসমোপলিটান ক্লাব সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুলকে পরাজিত করে কসমোপলিটান ক্লাব 170 রানে জয়ী হয়। বিলোনিয়া মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মহকুমা ভিত্তিক অনূর্ধ্ব 13 ক্রিকেট টুর্নামেন্ট আজ থেকে শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে বিদ্যাপীঠ স্কুলকে 30 রানে পরাজিত করে আমজাদনগর কোচিং সেন্টার। আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। রাজ্যপাল বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্প ও কর্মধারার সুযোগ সুবিধা নাগরিকদের কাছে পৌঁছচ্ছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা 1 মাসেরও কম সময়ের মধ্যে 2 কোটি জনগণকে সামিল করে এক স্মরণীয় মাইলফলকে পৌঁছেছে। কৃষিমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় এ পর্যন্ত রাজ্যে 2 লক্ষেরও বেশি কৃষক উপকৃত হয়েছেন। গুয়াহাটিতে অনুষ্ঠিত পূর্বাঞ্চলীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বড় ব্যবধানে জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।